মামু উনার কি না নিয়ে চল। কারণটা কি? লালুরা তো লয়ে গেছে শুনছো? শুই নাই তো আইছি। ঘটনাটা কি? কেন তুমি খুশি না? খুশি ও খুশি পরে, ঘটনাটা কি খুইলা কও। পুলিশে কইছে যে সন্ত্রাসী, অস্ত্র রাখে, ঘরে খোঁজাখুঁজি করে কিছুই পায় নাই, একটা দাওয়া ছিল হিডাও লয়ে গেছে। কি কও না কো আজারা, এটা কোনো কথা হইলো নাকি? হ্যাঁ একটা কথা আছে কানে কানে। ওহরে ঢং করো না, ঘটনাটা কি এটা কও। পুলিশের কাছে নালিশ করছে মামায়। তুমি জানলা কেমনে? আমারও স্বাক্ষর লাগছে, রাইতে মামায় আইছিল। মামুরে তুমি রাইতে ঘরে ঢুকাইলা কেন? থানা পুলিশ করলা কেন? কার গুলো করলা তুমি এগুলি? হ্যাঁ এটা কি করছো তুমি? দরজা ধাক্কালে আমি কি করব? বাইরে তুমি, বাইরে বাইরে তুমি। কি কও? মামুর বাড়ি যাবে এখন, মামলা তুলে ঝামেলা মামলা মিটা এরপর আইবা। মামুরে তুমি বোঝো না, মামুর পিড়িত ভালো না, তুমি এটা বোঝো না? মূর্খ কোয়ান্টার, তা ভালো জলদি। মামুরে কেন তুমি ঢুকতে দিলা? এটা তোমার জ্ঞান নাই? হ্যাঁ ঘরের উপর খাড়া গালু এসছে, মামুরে ঘরে ঢুকতে দিছে। কান্নাকাটি করে কি লাভ হইব? সইব কিচ্ছু হইব না। কান্নাকাটি করলে ফেরত দেবো না। যা ঘটার তা তো ঘটছেই, যা হইবার তা তো হইছেই। কে ঘটাইছে, কই থেকে করছে, কেমনে করছে, এইটা এখন চিন্তার বিষয় না। আলোচনার মাধ্যমে একটা কিছু বাইরে আইব। তোমার দাবি একটাই, ওরে বাইর করতে হইব। তুমি চিন্তা ভাবনা করো না, আর তুমি চিন্তা ভাবনা করে কিছু করতে পারবা না। মেয়ে মানুষের এমনি বুদ্ধি কম। এটা ছোট মাথার ভাবনা না, এটা বড় মাথার ভাবনা। হয়তো কিছু টাকা পয়সা লাগবে। কি গো মা, তোমার কি খবর? মা কইবেন না আমারে, এইসব কিস্সা কাহিনীর মধ্যে আমি আর নাই। আপনি মানে বোকা বানিয়ে কুকাম করাইছেন। তার বাইরে বাই করেন, সে চাইতে গেছে আমার বাড়ি থেকে বাই করে দিছে, আর আপনার বাড়ি থাকতে কইছে। বেদব 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 বেশরম পোলাপান, বুঝছো? বাইরে পুলিশে ধরে নিয়ে গেছে, এখন বাইরের লেগে দরদ একদম উতলায় পড়বা লাগছে, বাইরের লেগে জীবন বাইরে যাবে লাগছে। কিন্তু পুলিশের কাছ থেকে কেমনে নিয়ে কত দানে কত চাইলে আনছে না বুঝবো। পুলিশে শুইল হইলে 18 গাওয়া হয়। আছে তাইলে আমি ওখানে থানায় গেলাম। তোমার যাওয়ানোর দরকার নাই। আর তুমি চিন্তা ভাবনা করো না, যা করার আমি করবো। তুমি এখন বাইর যাও। শোনো, চিন্তা ভাবনা করে কোনো লাভ নাই। তুমি বুঝো না, বয়স হয়েছে না তোমার। হ্যাঁ, তোমার মধ্যে আমার মধ্যে ভালো একটা সম্পর্ক, এটা তোমার পোলা মেয়ে সহ্য করতে পারতেছে না। বউ পোলা মিলে এই ঘটনাটা ঘটাইছে। তুমি এখন বাইর যাও, চিন্তা করো না, যাও। এই যখন আমি আগে কয়ে দেই, এই থানা পুলিশের লগে কিন্তু আমি আসিলাম না। তুমি বাড়ি যাও, আমি আইতাছি। চলো আবার শুরু। এই ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাই না, তাই না? তাই না? ওনা একটা কথা কই, তোমারে কিন্তু আমি ছুটে আনছি, এটা তুমি জানো? হ্যাঁ জানি তো। তুই তো ছুটাবি না, ছুটাইলে তো তুই বিপদে পড়বি। তুই হইলি আসল সন্ত্রাসী, তো অস্ত্র থাকলে তোর কাছেই আছে। তো বেটারা তো আমার ভুল কইরা ধরে নিয়ে গেছিল। হ্যাঁ আমার অস্ত্র আছে, অস্ত্র তো আমার থাকতে হইব। তোমার লাহানি ভাই যারা আছে এর কাছে অস্ত্র থাকতে হইব না? মেলা কষ্ট দিছো, রড নিয়া এবার আয়ো, কাস্তরা ঘুরেছে তাই এবার দেখো। মাস্তানি করিস না বলু, মাস্তানি করিস না। এইবার কিন্তু তোরে কেউ রক্ষা করতে পারবে না। দারোগার সাথে আমার কথা হচ্ছে, এইবার দেখি তুই কই যাস। তুই আমার ভুয়া মামলায় জেলে ঢুকাইছিলি না, এইবার আমি দেবো আসল মামলা। যে মামলা থেকে তুই জানতে পারবি না, একদম মানহানি মামলা, মানহানি।
ওরে আমার মানি লোক রে, আরে মান থাকলে সে মান আমি মানলে। আর তোমার এটা আছে নাকি? হ্যাঁ, তোমার আমি ঢুকালে ঢুকাইছি, কিন্তু বাইর করছি আমি নিজেকে বাইর করছি। একটা কথা কই দে, তুমি আমার বাচ্চু ডাক্তারের কাছে বানাইছো না, তোমার আমি জায়গা মতো পাঠাই দেবো। ভালো হয়ে যাওয়ার সময় আছে, ভালো পয়সা লাগে না। ও বুঝলা, তুই তো আমার লোকে যাবো, তুই মাস্তানি করতে পারিস, তুই মামুর লোকে তো পারতি না, মামুর লোকে তো পারতি না। খাতি না, পিতলা লাভ করো না আমার লোকে। একটা কথা কই দে, গাছের এনে যাওয়া কিন্তু হারাম তোমার। ওই কার গাছ কেদা? আল্লাহর গাছ, আল্লাহ আল্লাহ। ওই গাছ আমি নিজে হাতে লাগাইছি, ওই গাছের লাগে আমি জেল কাটছি, ওই গাছের ধারের কাছে যাবি না, শেষবারের মতো কয়ে রাখলাম। কইলে আর শুনলাম আর কি? আরে কইছি আর তো। দাঁড়া যাও। গ্যাস খেলা দেখবি না। লাগে গেছে ভাই। কি লেগে গেছে? কি হয়েছে? ভাইজান আজকে শেষ মাসে একটা বিচার তুলে দেন। লালু তো ফিরছে, দুইটা খেপছে, কখন যে কি হয়ে যায় ভাইজান আমার ভয় লাগতেছে। বিচার সালিশ হচ্ছে মানামানির বিষয়। কেউ যদি মানে তাল গাছ না মানলে কোনো কিছুই নাই। আমার কোনো শক্তি নাই, ঠিক আছে? আমার কয়েকদিন থেকে শক্তি দাও, দেখবা তোমার পোলাপান দিকে সোনা মুখে সুযোগ সোজা সোজা করে। কেমনি ভাইজান? খালা কেমনে টাইলিশ করে আছে না, কোমর পেঁচা তিনটা কো গাছও নাই বেতানো শুনিয়া চুপ শোনো, পাওয়ার ব্যাটারি যখন আমার নামে করে দিবে, কথা হচ্ছে পোলারা যখন জানবো যে আমার নামে পাওয়ার ব্যাটারি আছে, সাইকেল মাটি গাছ আছে, হ্যাঁ, তখন পোলাপান দিলে কি বুঝানো, তখন জানবো যে বাড়ি ঘর সবাই সম্পত্তির ব্যাগ আমার নামে আছে। একদম ঠান্ডার মতো ঠান্ডা হয়ে যাবো, সোজা হয়ে যাবো, আমার কোনো জামানো থাকবো না। কয়দিনের লাগে ভাইজান? কয়দিন মানে 2 মাস হয়ে পারে, 4 মাস হয়ে পারে, 6 মাস হয়ে পারে, 2 দিন হয়ে পারে। 2 ভাই মিলে যখন আমার কাছে এক হইব, আমরা সোজা হয়ে গেছি। একজন আরেকজনের মাংস খান না, একজন আরেকজনের সাথে ঝগড়া করুন না, কোনো কাজ করুন না, এদিন দিয়ে দিব। তাইলে কোন তোমার অনুমতি পেলাম করুন, কিন্তু একটা জিনিস তোমার মাথা রাখতে হবে, প্রতিবেশী আশেপাশের লোকজন কেউ যেন আমার খারাপ না আমার না বলতে। তুমি আর আমি যদি ঠিক থাকি, কি অভাব কিছু করতে হবে। আমি তোমার অনুমতির অপেক্ষা দিলাম, কি রাজি? হ্যাঁ ভাইজান। চিন্তা ভাবনা করে না, আমি তোমার ভালো লাগবে না। জি ভাইজান, আমি তাহলে যাই ভাইজান। লালুরে বলুরে ডাকো। আয় লালু, বুলু, এদিকে আয়। তোর মা মাথা করে ডাকে। তোমাকে 2 দণ্ডে পেয়ে লাগছে। তোমাকে 2 জনের কি সমস্যা? হ্যাঁ, ডেলি ডেলি এই পেয়ারা গাছে মারামারি গোতাগুতি, তোমরা তো ইরানির আগে যুদ্ধের মতো শুরু করছো। হ্যাঁ, কার কি সমস্যা খুলে কও শুনি। তোরা কি কথা কব? ওরা তো পারে শুধু কুত্তার মতো কাই কাই করতে। ওদের কথা কনের মুখ আছে, এখন ফেসার উদ্দেশ্য। তোমাকে সমস্যা তোমরা 2 জনে আলোচনা করে ঠিকঠাক করবা। তোমরা কথা কইবে, আমি চুপ থাকবো না। তোমাকে 2 জনের মধ্যে যদি সমাধান হয়, তোমাকে 2 জনের মধ্যে যদি সমঝোতা হয়, তাহলে তো কোনো অসুবিধা নাই। তুমি আর তোমরা 2 ভাই, একজন আরেকজনের মানে একই রক্ত ধরতে গেলে, আমারও খুব কাছের আত্মীয় বোনের গুলা, তার মানে বাইক নেয়, যদিও রক্ত না হয় রক্তের থেকে বেশি। কাটাকাটি, হানাহানি, মারামারি এগুলো তো ঠিক না। কে রক্ত? রক্ত টলটলা পানি, টলটলা পানি। ওরে আমার আপনজন রে, সামান্য কারণে আমাদের জেলে ধরতে হয়েছে। আপনজন সামান্য বিষয় না, সামান্য বিষয় না। 3 দিন বাচ্চু ডাক্তারে পড়ে আসছিলাম, এটা সামান্য বিষয়। আর তোমার তো আমি জেলে ঢুকাই নাই, জেলের থেকে ছাড়াইছি গেলে জানো দইরা কিমা মারো, কিমা মারে কাজ কি মাছ ছিটা ছিটা খাওয়ামু। শুনছেন নি মামা? শুনছেন? ওই আমি না তোরে ফল নিয়ে দেখতে গেছিলাম, ওই কয় আমি নাকি ওরে ফলের মধ্যে বিষ দিয়েছি, চিন্তা করেন মামা। ওই ফলে তোর কেন যেতে বসছে? তোর আমি কইছি যেতে, গাছের গোড়া কাইটা আগায় পানি দাও না। হ্যাঁ, রাজনীতি করো, ফল তো বিষ দিছিস, মিছা কইছি নাকি? ও আমি সহ্য করতে পারতেছি না। মামা হই নাই। ওরে আজকে ওরে
কি করতে হইব আমার কম ব্যবস্থা তো একটা করণই লাগবে বিষয় আমি দেখলাম মেলা দিন পরে দেখলাম তোর কি খোঁজ খবর? ভালো। আপনার খবর কি? আমার খবর তো তুই কি বলছিস? আমার দিনকাল যাই বেড়াইছে, তা তোর দিনকাল কিরকম? খারাপ না। না তোর সাথে কথা আছে আমার। একটা কাম দেই করা পারবি? পারু দেখ দেখো তো 500 টাকার নোট, পুরো 500, সারাদিন ভ্যান চালিয়ে 5 হলে 150, তাহলে তো 3 দিনের মজুরি দিলাম। কেউ জানি দেখ না, চুপে ল। কি জানি ষড়যন্ত্র করতেছে। বাজারে যাবি গণেশের দোকানে, এই বড় বড় গজাল আছে বুঝছ নাই? ওই না মাথা একদম মোটা পুস্তু দিয়ে 10টা গজাল যাবে বুঝছ নাই? ওই ছবি গাছের মধ্যে একদম খপাত খপাত করে মেরে দিই, সাইড মধ্যে ঘুরিয়ে কি পারবি না? এটা মাথা রেখে কেউ জানি যাবে না, কাক পক্ষীও জানি যাবে না, আমি আর তুই ছাড়া কেউ জানি যাবে না। যা 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 বম্বলের মতো যে খাড়িয়ে থাকস, হ্যাঁ খাড়িয়ে গেলে কি বললি? কিছু শুনছ? আমি কিছু কইছি, তুই কিছু দেখছ? হ্যাঁ মাই তো তোমার মামুরে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দিছে। মানে পাওয়ার অফ অ্যাটর্নি কি বুঝো না? তোমার মায় তোমার মামুরে সবকিছু লেখা দিতে, বুঝছো? মানে কি তোমার জায়গা জমিন ধানকে যা কিছু আছে সব এখন তোমার মামুর। তোমরা দুই ভাই মিলে ঝগড়া করো, বাস করো, মারামারি করো, কিনাকিনি করো, তোমার কিচ্ছু নাই, সব তোমার মামুর। ভাই কয় কি ভাই সবাই সব ব্যাক করে তুই মেয়ের মারামারি করে না, বাক করে খাবি, বাপদাদার কি কম আছে তখন? হ্যাঁ ব্যাক করো গাড়ি নিজের সম্পত্তি না থাক, এই কাটাই তো আমরা নাই লিখ হয় আর কি না। হ্যাঁ সে আমরা কুলি গেছি বলবো বাবা। ঠিক আছে চল চল মামুন আসসালামু পুরো অমরেশপুরি আমার যেখানে যাইব শেষ করে হবে। আসলে ভাগ করে রাখলে কি হয়েছে? কে আপনি কম করছে? আমিও তো সেই কথা কই, আল্লাহকে আমাকে কম দিছে কও, বরং নীলা জুইলা খাইলে কিছু বেসন যায়, আরো কামড়া কামড়ে খেলায় কিছু কম যায় না, কখন আবার কি নিয়ে কি করে আমি তো সেই চিন্তাই করি। এবার লাকড়ের ঘরে ঢুকান বল। দেখো না চারপাশের লোকজন স্যাপ দেয়, তারপর হ্যাগো আঁকতে নয় না। যাও তোমার কথা ডাকে।
কথা কস না পথ ছাড় বাসলে শিন না বিচার বাসলে শিন না ওই মামু কথা কথা এত আপনি মামুর কাছে দৌড়ান দেন কেন ওই মামু কি কোনো সমাধান করে কোনো সমস্যা আপনি কিছু কইতে পারেন না আপনার কিছু করেন থাকে না কেন যায় জানিস না তোমার সমস্যার জন্য যায় আমার সমস্যার জন্য যায় না তোমার স্বামীরা কুত্তা বিলাই মতো ঝগড়া করে দেখো না তুই খাইতে পারিস না কেন যায় আমার জিজ্ঞাসা করিস আপনি যাবেন না আমাকে স্যার আমার পথ আপনি তো কিছু পান না আপনি তো খালি মামার কাছেই দৌড়ান কামটা কেটা করছে করছে কেটা আমাদের কথা কয় তুমি করছো তুমি বিশ্বাস কর ভাই আমি করি নাই আল্লাহ কি জানে আমি করি নাই আচ্ছা কি বলছো কেটা করছে মামু মামু করছে মামু 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 কসকি মামুর বাচ্চা আজকে তোরে আমি খাইছি চল 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 ভাই চল মামুরে দৌড়ি মামু নিষেধ আছে আপনি আমাকে বান্ধব খুলে দেন আমরা যাবো এরপরে বেশি কথা বলে না পট্টি দিয়া গামছা দিয়া মুখ বাইন্ধে দিয়ে দেবো চুপচাপ শান্ত হয়ে শুয়ে থাকো ভাই কি হতেছে তুমি কিছু বুঝতেছি না মামু আপন ভাই এনে কি ভাই না তো এরকম রে কি বলছে কেউ এই কথা